বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি কচুমুখী রান্না করব। পাঙ্গাস মাছ এখানে ভেজে নিচ্ছি। এই ভাজা পাঙ্গাস মাছ দিয়ে আমি কচুমুখী রান্না করব। এমনি তো সচরাচর আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করি, কিন্তু আজকে আমি এটা দিয়ে রান্না করব। মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এদিকে যে কচুমুখী কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই কচুমুখী আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে 3 থেকে 4টা সিটি দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে একটা কড়াই আমি তেল দিয়েছি। মাছ ভাজার যে তেল ছিল সেই তেলের সাথে আরেকটু তেল মিলিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন দিয়েছি। এখন তার মধ্যে লবণ দিয়েছি। লবণ দিয়ে একটু সময় ভেজে নিব। লবণ দিয়ে ভেজে নিলে পেঁয়াজ রসুন তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর সামান্য পরিমাণে পানি দিলাম। এই পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা কিছুটা পানি শুকিয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে নাড়া দিয়ে দেব। আগে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিব। এই মাছটা এই মশলার সঙ্গে একদম ভেঙে দিব। মাছ আর মশলা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। কচুমুখিটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। যারা কচুমুখি খান না তারা এইভাবে রান্না করে দেখবেন, খেতে ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কচুমুখি আমি যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এটা ভালোভাবে নাড়া দিয়ে দেব। কচুমুখি সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। এটা কষিয়ে নিতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আমি সবসময় কচুমুখি চিংড়ি মাছ দিয়ে রান্না করি, আবার কখনো ইলিশ মাছ দিয়েও রান্না করা পড়ে, কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে কখনো রান্না করি নাই। আজকে রান্না করেছিলাম। এটা খেতে কিন্তু খুব ভালো লেগেছে। অনেক সময় এই কচুমুখিতে গলা ধরে, গলা চুলকায়। সেক্ষেত্রে আমরা এই কচুমুখির মধ্যে একটু তেঁতুল দিয়ে দিতে পারি, কেউ লেবুও দিয়ে দিতে পারেন, কিন্তু আজকে আমি এটাতে মধ্যে তেঁতুল দিয়েছি। তেঁতুল দিলে কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এই কচুমুখি আমি বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি। এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে এটা ভালোভাবে আমি মিশিয়ে নিব। পানি দেওয়ার পর কিন্তু আমি অনেকক্ষণ রান্না করেছি। এখন একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। একটু পরপর আমি নাড়া দেব, না হলে নিচে পোড়া লাগতে পারে। এই যে বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে। এখন এটা ঘন হয়ে গেছে। এই সময় কিন্তু আমরা লবণ ঝাল সব চেক করে দেখেছি, ঠিক আছে। যদি লাগে একটু দিয়ে দেওয়া যায়। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু এই কচুমুখিটা খেতে খুব ভালো লাগে। অনেকে এই তরকারিটাকে কচুমুখি ঘাঁটিও বলতে পারেন। এই তো পাঙ্গাস মাছ দিয়ে কচুমুখি রান্না হয়ে গেছে। এই কচুমুখি রান্নার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।